আসসালামু আলাইকুম। আমি রূপক সীমা হাজির হয়েছি আপনাদের সামনে আজ আরও নতুন নতুন কিছু জিনিস নিয়ে, যেগুলো আপনাদের খুবই 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 কাজে আসবে। তাই আশা রাখি এগুলো আপনারা জানবেন, কারণ এগুলো জানা আমাদের দায়িত্ব। এগুলো আমাদের বাংলাদেশ এবং বিশ্ব সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য, যেগুলো আমরা আমাদের যে কোনো কাজে লাগাতে পারি। এবং যদি কেউ কোনো কাজে নাই লাগাতে পারেন, অন্ততপক্ষে নিজের নলেজটা বাড়াতে পারবেন। জেনে রাখা ভালো, জ্ঞান কখনো বৃথা যায় না, জানেন তো। আর কথা না বাড়িয়ে চলে আসি আমরা আমাদের আসল কথায়। দেশের পঞ্চম নগর উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাচন কমিশন বিলুপ্ত ছিটমহলবাসীদের ভোটার তালিকা প্রকাশ করা হয় কত তারিখে? 11ই আগস্ট 2016। বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তির সুবর্ণ জয়ন্তী পালিত হয় কত তারিখে? 3 আগস্ট 2016। জাপানের বর্তমান সম্রাট আকিহিতো দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কত তারিখে? 8 আগস্ট 2016। এর আগে 2011 সালে ভাষণ দিয়েছিলেন। সম্প্রতি টানা 16 বছরের অনশন ভঙ্গ করেন ভারতের মণিপুরের শর্মিলা চানু। কলম্বিয়া সরকার ও FARC গেরিলা বাহিনীর মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি হয় কত তারিখ? 24 আগস্ট 2016। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা আছে 490টি। সর্বশেষ জেলা কর্ণফুলী, চট্টগ্রাম। থানা রয়েছে 639টি। সর্বশেষ থানা মহিপুর, পটুয়াখালী। পৌরসভা রয়েছে 326টি। সর্বশেষ আলফাডাঙ্গা, ফরিদপুর। স্থলবন্দর রয়েছে 23টি। সর্বশেষ বাল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ। বর্তমানে বাংলাদেশের বিভাগ রয়েছে 8টি। সর্বশেষ বিভাগ ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলা রয়েছে 4টি: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর। আবারও বলছি, ময়মনসিংহ জেলা বিভাগের অন্তর্ভুক্ত জেলা রয়েছে 4টি: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর। বর্তমানে দেশের ইউনিয়নের সংখ্যা রয়েছে 4536টি। ইউনিয়ন রয়েছে 4536টি। ঢাকা মহানগরের ওয়ার্ডের সংখ্যা হবে 124টি। আশা রাখি আমরা যে তথ্যগুলো দিয়েছি এগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা আপনাদের কাজে লাগাতে পারবেন। এবং আমরা আপনাদের সামনে যে তথ্যগুলো রাখতেছি সেগুলো সবগুলোই আপনাদের নির্দ্বিধায় এগুলো সত্য এবং খুবই 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 কাজে আসার। তাই আশা রাখি আপনারা নির্দ্বিধায় এগুলো শুনবেন এবং বিশ্বাসও করবেন। এবং আমরা আপনাদের সামনে প্রতিদিন এরকমই নতুন নতুন 10টি করে টপিকস নিয়ে আসব, এবং আপনাদের যে 10টি টপিকস শুনে রাখলে খুবই কাজে দিবে। আপনারা আপনাদের বাচ্চাদেরকেও শেখাতে পারেন এবং জ্ঞান কখনো বৃথা যায় না, কথাটি মনে রাখবেন। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণের কথা বলা হয়েছে। আশা রাখি কে বলেছেন সেটা আপনারা জানেন। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের সবার উচিত জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জনে বিশ্বাসী হওয়া। জ্ঞান কখনো ফেলে দেওয়া যায় না, জ্ঞান সম্পদ। তাই আমাদের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আপনারা যদি আমাদের হেল্প করেন তাহলে আমরা আপনাদেরকে এরকম নতুন নতুন তথ্য প্রতিদিনই দিতে পারবো। আসসালামু আলাইকুম।